বীরভূমের সুপ্রসিদ্ধ জয়দেব কেন্দুলিতে রাঢ় উৎসব 3 দিন ধরে নানা লোকসংস্কৃতির অনুষ্ঠান ও কর্মসূচি। বীরভূমের সুপ্রসিদ্ধ জয়দেব কেন্দুলিতে 3 দিনের রাঢ় উৎসবের আয়োজন করা হয়। 8 থেকে 10 মার্চ এই উৎসব চলবে বলে জানা গিয়েছে। থাকছে বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি অনুষ্ঠান। সূচনা পর্বে জয়দেবের বাউল মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনাথ বন্ধু ঘোষ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। লাল পাহাড়ির দেশে যা গানের জন্য বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী, হরকুমার গুপ্ত সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পর কবি অরুণ চক্রবর্তী বলেন, বর্তমান সংস্কৃতি জগৎকে যেভাবে বিকৃত করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। সঙ্গীত শিল্পী তথা অনুষ্ঠানের সভাপতি শুভেন্দু মাইতি বলেন, বাংলার শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই এই রাঢ় উৎসবের সূচনা। আগামী দিনে এই উৎসব ব্যাপক আকার নেবে। তার আগে জয়দেবের রামপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করেও বাউল মঞ্চে উপস্থিত হয়। বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী নৃত্য, ঝুমুর গান, রনপা নৃত্য পরিবেশিত হয়। উল্লেখ্য, 3 দিন ব্যাপী এই উৎসবে বোলান আদিবাসী নৃত্য, কবিগান, নাটুয়া ও রনপা নৃত্য, মুসলিম বিয়ের গান, রাইবেশের নৃত্য, বাউল ফকিরি গান, বাংলা কাওয়ালি, কীর্তন সহ রাঢ় এলাকার সমস্ত ধরনের লোক সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। বাউল মঞ্চে অনুষ্ঠানের পাশাপাশি আজ জয়দেবের ভক্তি ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চর্যাপদ ও বাংলা সঙ্গীতের বিবর্তনের বিষয়ে আলোচনা করেন ঝুমুর গবেষক কিরিটি মাহাতো। রাঢ়ের লোক সংস্কৃতি ও লোকনৃত্য বিষয়ে আলোচনা করেন আয়েশা খাতুন। রাঢ়বঙ্গে মন্দির, মসজিদ ও স্থাপত্য নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্যিক প্রণব ভট্টাচার্য। বীরভূম 2, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাঢ় বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্পী ও সংস্কৃতি মনস্ক মানুষেরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের তরফ থেকে সন্তোষ কর্মকার, এন্তাজ আলী, শীতল বাউরিরা বলেন, রাঢ় বাংলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে 3 দিনের রাঢ় উৎসবের আয়োজন করেছি আমরা। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট। গানের সুরটা আমার খুব একটা ধরতে পারিনি, সেজন্য আমি বলতে পারবো না, কিন্তু কথাগুলো আমি বলতে পারবো। যেটা একটু আগেই আমি বলেছি, একটি কাম করেছি, নিজেকে খাম করেছি। একটি কাম করেছি, নিজেকে খাম করেছি, ধারকে ধার শুধিনি, তিলে তিলে ঋণ হলো বড় রে, নিজের দেহকে ধুয়ে রাখিনি, একই কাম করেছি। আমি জানি না এই সুরেই ওরা গাইত কিনা। মহকুমা আর অধুনা ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি এবং বিহারের ধানবাদ, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরনো সাঁওতাল পরগনা, যেখানে যে বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, চুয়ার বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই বিদ্রোহের ভূমি রাঢ় ভূমি, সেখানকার যে প্রাচীন সংস্কৃতি তাকে স্মরণ করার জন্য যা বাণিজ্যিক সংস্কৃতির চাপে প্রায় নিমজ্জমান হওয়ার অবস্থা হয়েছে, তাকে তার পাশে এখান থেকে আরো নিঃশ্বাস নেওয়ার জন্য এই রাঢ় উৎসবের আয়োজন আমরা করেছি। এই উৎসব এবছর থেকে শুরু হলো, অনেক দিন চলবে, অনেক দিন উত্তরাধিকার সূত্রে এই রাঢ় উৎসব চলবে, শতবর্ষ অতিক্রম করবে। কি অসাধারণ সম্পদ আমাদের, কিন্তু সেগুলো আজকে গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার নাম অরুণ কুমার চক্রবর্তী। একটি গান লাল পাহাড়ির দেশে যা সবাই শুনেছেন, সেটাও আজকে আক্রান্ত। নানাভাবে ইম্প্রোভাইজ করতে গিয়ে সেই সূক্ষ্ম চেতনা বোধ, যে অন্তর্দর্শন, ইনার স্টোরি, ইনার ফিলসফি, তাকে যা খুশি করে দেওয়া হচ্ছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের এই আয়োজন সার্থক হোক, আমাদের সহযোগিতা চাই। রাঢ় বাংলার যে ঐতিহ্য, তাকে রক্ষা করতেই হবে।